হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য জয়েন্টের জন্য বা নিটে যে ক্লাস তোমরা চাইছো রেগুলার, সেই কারণে সায়েন্স বিটার নিট যেই একটা নতুন চ্যানেলে ভিডিওগুলো আপলোড হবে। তো এখানে চেষ্টা করো রেগুলারলি তোমাদের ভিডিও আপলোড করার। সেই জন্য ভিডিওগুলো ভালো করে দেখবে মনোযোগ সহকারে। প্রত্যেকটা অঙ্ক তোমাদের যেটা করাবো আমি বিশেষ করে যেইর জন্য সেটা দেখলাম তোমার সেঙ্গেজ পাবলিকেশনের যে বই আছে সেই সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে করাবো। আজকে তোমাদের আমি দেখলাম অ্যালজেব্রার যে পার্ট আছে সেঙ্গেজ পাবলিকেশন, সেই অ্যালজেব্রা পার্টের তোমাদের একদম কমপ্লেক্স নাম্বার থেকে স্টার্ট করবো। কমপ্লেক্স নাম্বার যেই থিওরি তোমরা 11-এ পড়েছিলে সেই থিওরিটাই আছে। অর্থাৎ তোমরা সায়েন্স বিটা যে চ্যানেল আছে সেই সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 11 ম্যাথামেটিক্সের কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি চ্যাপ্টারে যা থিওরি যে অঙ্ক আছে ওটাগুলো যদি বেসিক করা থাকে, তারপর দেখে নাও সেই কনসেপ্টটা বেস করে তোমরা সেঙ্গেজ পাবলিকেশনের যে অঙ্কগুলো করাবো সেগুলো খুব সহজে বুঝতে পারবে। তো যাদের কাছে একদম নতুন আছে, যারা জটিল রাশি পড়ুনি, তাদেরকে বলো তোমরা সায়েন্স বিটা চ্যানেলে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশনে সায়েন্স বিটা চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সায়েন্স বিটা চ্যানেলের ক্লাস 11 ম্যাথামেটিক্স সেই ক্লিক করে লিঙ্কটায় ক্লিক করে তোমরা ক্লাস 11 জটিল রাশির অঙ্কগুলো পেয়ে যাবে। সেখানে থিওরি, সেখানে অঙ্কগুলো যদি বুঝতে পেরে থাকো, তারপরে সেঙ্গেজ পাবলিকেশনে যে অঙ্কগুলো সমাধান করাবো সেগুলো খুব সহজে বুঝতে পারো। ওকে, এবং আমি চেষ্টা করবো খুব ইজি করে তোমাদের বোঝানো। সেই জন্য ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, আর ভিডিওতে লাইক দেবে। ওকে, তা কমপ্লেক্স নাম্বারের প্রথম যে অঙ্কটা আমি করাবো দেখবো সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে। যাদের কাছে বই নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে এর পিডিএফ ফাইল বা যেই অঙ্কগুলো করাবো তার স্ক্রিনশট ফটো আকারে ওখানে আপলোড করা হয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো প্রথমে যে অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 1 দেখে জটিল রাশির কী আছে দেখো কোশ্চেন, ইফ a less than 0 b greater than 0 দেন রুট অফ b ইজ ইকুয়াল টু, তা রুট a আর রুট b কত হবে সেটা বের করতে বলবে। যেখানে দেখানো কী আছে a less than 0 মানে এটা নেগেটিভ হবে আর বিটা পজিটিভ হবে। সিম্পল যদি নিয়ে নিই, এটা হচ্ছে কি, তার মানে একটা নেগেটিভ ভ্যালু হবে, আমি নেগেটিভ কে ধরলাম k1, আর বি ইকুয়ালটা হচ্ছে কি পজিটিভ k2 ধরলাম। ওকে, তাহলে রুট a ইন্টু রুট বি ইকুয়াল টু কী হবে দেখলাম, আমি এটা বলতে রুট অফ এ বি, তার মানে কত হবে রুট অফ মাইনাস k1 k2। রুটের ভিতরে মাইনাস আছে মানে আমি বলতে কি রুট অফ -1 ইন্টু রুট অফ k1 k2, তার মানে একটা -1-এর জন্য আই চলে আসবে, রুট অফ k1 k2 আই। আমার এখানে কি আসছে দেখে নাও নেগেটিভ চলে আসবে, তার মানে k1টা কী ছিল, k1টা আমি এটাকে ধরেছি, তার মানে রুট অফ মড এ, আর k2টা কাকে ধরেছি বি, তা বি ইন্টু আই। তাহলে কোনটা অ্যান্সার আসছে দেখে নাও অপশান 2। ওকে, অপশান 2 যে রাইট অ্যান্সার দেখে নাও। খুবই সহজে আমরা এটা যে কোনো ধরে নিতে পারি, আমরা কোনো যে নিউমেরিক্যাল ভ্যালু ধরি সেটাও ধরতে পারি। এ ইকুয়ালটা ধরলাম -9, ওকে, তারপরে দেখে নাও, আর বি ইকুয়ালটা ধরলাম 4। তাহলে কী হবে না রুট অফ এ ইন্টু রুট অফ বি ইকুয়াল টু রুট অফ এ বি, তার মানে রুট অফ -9 ইন্টু 4, তার মানে হচ্ছে কি রুট অফ -4×9 = 36, তাহলে বলতে রুট অফ -1 ইন্টু রুট অফ 36, তার মানে রুট অফ -1 হচ্ছে আই, আর 36 6 আই। তাহলে এখানটা কি একটা কমপ্লেক্স নাম্বার আসছে, তার মানে আই মাইনাস বাইরে থাকবে, মানে অপশান 2টা হচ্ছে কি সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন আমরা যাই। পরের কোশ্চেনটা কী বলে দেখলাম, কোশ্চেন নাম্বার 2, কনসিডার দ্য ইকুয়েশন 10z² minus 30iz minus k equal to 0 where z is a complex variable. Okay, z is a complex variable and i² equal to -1. Okay, which of the following statement is true? এই চারটে যে স্টেটমেন্ট দেওয়া আছে এর মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু বা সত্য হবে সেটা বের করতে বলেছে। খুব সহজে আমরা নির্ণয় করতে হবে কেন, তাহলে আগে ইকুয়েশনটি কী দেয় সেটা দেখো, তার রুটটা বের করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 কী বলে দেখে নাও, এখানে এই কোশ্চেনটা কী দেওয়া আছে 10z² minus 3iz। ওকে, তারপরে কী আছে দেখে নাও মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে এখানে যদি আমি জেড বের করি, অতএব জেড ইকুয়াল টু -b, মাইনাস প্লাস অফ 3i
ওকে, প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস তারপরে 3i এর হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে কি 10, সি হচ্ছে কি কে, তারপরে প্লাস কে, ওকে মাইনাস ছিল বাই 2a, 2 ইন্টু 10, তার মানে বা জেড ইকুয়াল টু কী পাচ্ছি দেখো 3i প্লাস মাইনাস রুট অফ, এখানে কত হচ্ছে 3i স্কোয়ার, আই স্কোয়ার ইকুয়াল টু কত বলে দেবো, আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে আই স্কোয়ার যাবে মাইনাস হয়ে যাবে 3 স্কোয়ার 9 প্লাস 40k, ওকে বাই 20। এবার দেখো না, তাহলে এটা যদি ইমাজিনারি বা রিয়েল হতে যায় তাহলে ভিতরটা পজিটিভ আর নেগেটিভ হতে হবে, তাহলে এটা ডিসক্রিমিনেন্ট বা পক বলে থাকি, এটাকে ডি ধরলাম, ডি ইকুয়াল টু -9 প্লাস 40k। এই টোটালটা যদি নেগেটিভ হয় তাহলে পুরোটাই ইমাজিনারি, পুরো বলতে গেলে কোনো রিয়েল পার্ট নেই, পুরোটাই ইমাজিনারি আসবে, আর যদি এটা পজিটিভ হয় তাহলে এটা রিয়েল পার্ট আসবে। ওকে, এবার ডিপেন্ড করতে হবে এখানে কী বলতে দেন কোশ্চেনটা। এবার আমরা অপশানগুলো দেখে নেব, যে অপশানগুলো দিয়েছে অপশানগুলো বেছে নেবো দেখে নাও। ফার্স্ট অপশান, ফর রিয়েল পজিটিভ নাম্বার কে বোথ রুটস আর পিওরলি ইমাজিনারি, দুটো যে রুট পাবো সেটা পিওরলি ইমাজিনারি পাবো যদি কে এর সঠিক আমরা পাই। দেখে নাও যে কে যদি রিয়েল নাম্বার হয় তাহলে আমি রিয়েল বলতে কে ইকুয়াল টু 1 ধরলাম, যদি কে ইকুয়াল টু 1 হয় তাহলে কী হবে দেখে নাও, ডি ইকুয়াল টু -9 প্লাস 40, তাহলে কত হচ্ছে দেখে নাও 31 ডি, তাহলে এটা কি ইমাজিনারি হলো, এটা তো রিয়েল হলো, তাহলে এটা ফলস, তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা ফলস, তাহলে 1 নম্বর স্টেটমেন্ট হবে না, ফলস এটা হলো। ওকে, এটা হবে না। নেক্সট দেখে নাও, নেক্সট কোশ্চেন বলে নেক্সট অপশান, ফর অল কমপ্লেক্স নাম্বার কে নাইদার রুটস ইজ রিয়েল। ওকে, অপশান 3 কী বলছে, ফর অল পিওরলি ইমাজিনারি নাম্বারস কে বোথ রুটস আর রিয়েল অ্যান্ড ইরেশনাল। অপশান 4 কী বলছে দেখে নাও, ফর রিয়েল নেগেটিভ নাম্বারস কে, ফর রিয়েল নেগেটিভ নাম্বারস কে বোথ রুটস আর পিওরলি ইমাজিনারি, অর্থাৎ কে এর মান যদি নেগেটিভ রিয়েল নেগেটিভ নাম্বার হয়, অর্থাৎ আমি কে এখানে ধরে নিলাম, ওকে আমি ধরলাম কে ইকুয়াল টু -1 নেগেটিভ বলেছে, তাহলে এখানে ডি ইকুয়াল টু কত আসবে দেখুন, ডি ইকুয়াল টু আসছে -9 প্লাস অফ 40 ইন্টু -1, তারপরে -9 -40 ইকুয়াল টু -49, ওকে -49, ডি ইকুয়াল টু -49, তাহলে এখানে যদি বসিয়ে দিই কী পাবো দেখে নাও, তাহলে জেড ইকুয়াল টু কী পাচ্ছি 3i প্লাস মাইনাস এটা কত পেলাম -49 রুট অফ -49 বাই 20, তার মানে কত হচ্ছে 3i প্লাস মাইনাস 7 এর মধ্যে 7i বাই 20, তার মানে এটা কী পেলাম পিওরলি ইমাজিনারি, এটা হচ্ছে কি ইমাজিনারি, কোনো রিয়েল পার্ট নেই দেখে নাও, এখানেও আই এখানেও আই, কোনো রিয়েল পার্ট এখানে পুরো পিওরলি ইমাজিনারি চলে এসছে। প্লাস মাইনাস করলে আমরা দুটো বীজ পেয়ে যাও, সেখান থেকে দুটোই কী হবে, দুটো রুটস ইমাজিনারি কাল্পনিক হবে, ওকে ইমাজিনারি হবে, তাহলে এটা পিওরলি ইমাজিনারি। তাহলে কোন অপশনটার জন্য হয়ে যাবে দেখেন, অপশন 4, তাহলে অপশন 4-এতে আমি যদি কে ইকুয়াল টু -1 ধরি, নেগেটিভ রিয়েল নাম্বার ধরি, তাহলে এখানে যে দুটো বীজ পাবো সেই দুটো বীজ কী হবে, কাল্পনিক হবে, দুটোই ইমাজিনারি হবে। ওকে, তাহলে অপশন 4 ইজ রাইট অ্যান্সার, 4 ইজ ট্রু। ওকে, অপশন 4 ইজ রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে আগে জেডটা বের করে সেখানে কে এর ভ্যালু কোন অপশনটা বোঝে সেটা বসিয়ে দেখবে যে ঠিকঠাক আছে, অপশন দেখবে 4টা ইজ রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন জেড স্কোয়ার প্লাস জেড বার ইকুয়াল টু 0 ইজ, তাহলে এর কত সলিউশন হবে, নাম্বার অফ সলিউশন কত হবে দেখে নাও, খুবই সহজে আমরা নির্ণয় করতে হবে। দেখে নাও কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 অপশানগুলো লিখেছি, অপশান কী বলছে দেখে নাও, 1 2 3 4 দিয়ে দিয়েছে, 1 2 3 4, তাহলে এই কোশ্চেনটা কী দিয়ে দেখে নাও, এখানে জেড স্কোয়ার প্লাস জেড বার ইকুয়াল টু 0, নাম্বার অফ সলিউশন বের করতে হবে, কটা সলিউশন পাওয়া যায়। এখানে ধরে নেব, ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বারটা কী হবে দেখে নাও, এক্স মাইনাস আই ওয়াই, এর কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু 0, তার স্কোয়ার ভাঙা যাক, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আই স্কোয়ার মানে -1, তাহলে -y স্কোয়ার
প্লাস 2xy i প্লাস এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে বা আমি রিয়েল পার্টগুলো একসঙ্গে করবো, দেখে নাও রিয়েলগুলো আছে এইটা, ওকে দেখে নাও এইটা এটা এটা এক্স স্কোয়ার ওকে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এইটা প্লাস এখানে দেখেন এই দুটো এক আছে, তাই 2xy মাইনাস ওয়াই ইন্টু আই ইকুয়াল টু জিরোটাকে যদি 0 প্লাস 0 ইন্টু আই, তাহলে উভয় দিকে কোএফিসিয়েন্ট যদি ইকুয়াল করে তাহলে কী পাবো দেখেন নাও। তাহলে অতএব আমরা এখানে দেখে নাও এটা দিয়ে দেখছি, বা এখানেও এটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর দিলাম, এবং 2xy মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি ওয়াই কমন নিই, ওয়াই কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা x ইকুয়াল টু 1/2। তাহলে দেখে নাও এক্স আর ওয়াইয়ের আমরা দুটো ভ্যালু পেলাম, ওয়াই ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু হাফ। এবার এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে এখানে আমরা ভ্যালু কী পাচ্ছি সেটা বের করবো তোমাদের। তাহলে প্রথমে কোন মানটা বসাবো, ওয়াই ইকুয়াল টু 0 বসাবো, তাহলে 1 নম্বর ওকে 1 নম্বর সমীকরণে ওয়াই ইকুয়াল টু 0 বসাবো। বসালে কী হবে দেখুন এটা, তাহলে বসালে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণে যদি ওয়াই ইকুয়াল টু 0 বসাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স কমন নিলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, মানে এখান থেকে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু 0 অর এক্স ইকুয়াল টু মাইনাস 1, এক্স প্লাস 1 ইকুয়াল 0 মানে এক্স ইকুয়াল টু মাইনাস 1। আবার 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু হাফ বসাবো, ওকে হাফ, তাহলে হাফ বসালে কী হবে দেখেন এক্স ইকুয়াল টু কত বসেছে হাফ, দেখেন হাফ বসানো যায়, এক্সের মান হাফ থাকলে 1/2 তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1/2 ইকুয়াল টু 0। তাহলে বা এটা কত হচ্ছে 1/4, ওয়াই স্কোয়ারকে ওই দিকে সরাচ্ছি 1/4 প্লাস 1/2 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লসাগু 4 হবে 1 প্লাস 2, ওকে তাহলে হচ্ছে 3/4, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2। তা দেখেন আমরা কটা সলিউশন পেলাম, একটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু -1, ভালো করে দেখলাম এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু হাফ দুটো, আর এখানে ওয়াইয়ের মান দুটো পেলাম দেখলাম, প্লাস মানে y1 √3/2, y2 মাইনাস √3/2। তাহলে ওয়াইয়ের দুটো ভ্যালু, এক্সের দুটো ভ্যালু, এক্সের দেখে নাও এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু হাফ, ওয়াই ইকুয়াল টু 3/2, ওয়াই আবার ওয়াই ইকুয়াল টু -3/2। তাহলে কটা গুনে নাও 1 2 3 4, তাহলে 4টে আমার সলিউশন পেলাম, তাহলে অপশন 4 ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে মোট 4টে সলিউশন পাওয়া যাবে, ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, পরের কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নাও। ইফ সেন্টার অফ এ রেগুলার হেক্সাগন ইজ অ্যাট the origin and one of the vertex on the argand diagram is 1 plus 2i, then its perimeter, okay, then its perimeter is, তাহলে perimeter কী হবে, পরিধি কত হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজে আমরা বের করতে হবে, দেখুন কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেখুন অপশানগুলো কী কী আছে দেখুন, অপশানগুলো আগে লিখে নিই। অপশান 1 ওকে 2√5 6 2 6, ওকে 2√5, অপশান 2 6√2, অপশান 3, অপশান 3 কী বলছে দেখে নাও 4√5, অপশান 4 6√5, ওকে। এবার দেখে নাও কী আছে, একটা হেক্সাগন আছে যার সেন্টারটা বা অরিজিনটা এক্স ও এক্সের অরিজিনে আছে, তাহলে ওকে এইরকম ধরলাম, তো A0 A1 A2 A3 A4 A5, তাহলে কটাল ধরবেন 1 2 3 4 5 6, ওকে 6টা আছে, এটা হচ্ছে অরিজিন, ওকে। তাহলে এখান থেকে এটা এর পয়েন্টটা বলছে কত দেখেন Z3, আমি ধরলাম Z3 = 1 + 2i, 1 + 2i, তাহলে এখানটা বলেছে দেখে নাও
একটা কথা বলেছে দেখো 1 + 2i। তাহলে দেখে নাও এখান থেকে প্রত্যেকটা দূরত্ব সেম, আমি ছবিটা ঠিক মতো আঁকা হয়নি কিন্তু প্রত্যেকটা দূরত্ব কী হবে, সেম হবে, এখান থেকে সেম হবে। সেম যদি হয় তাহলে আমরা বলতে পারি কি z1 = z2 = z3 = z4। ওকে, এর মড ভ্যালু, ওকে এর মড ভ্যালু কত হবে দেখো না। তাহলে এর যদি মড করে z3 মড করলে কী হবে, √1² + 2² = √1 + 4 = √5। তাহলে এইভাবে থাকবে কি z5 z0 হবে কত, √5। তাহলে আমি যদি এটা ও বিন্দু সাপেক্ষে নিই, আমি যদি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ ও A2 A3, ওকে। তাহলে এই ত্রিভুজটা কী আছে, একটি হলো একটি সমবাহু ত্রিভুজ, তাই না, দেখো। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু বলছে দেখে নাও, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব আর এই দূরত্ব তিনটে সেম, ওকে। যদি সেম দূরত্বের মধ্যে থাকে তাহলে সমবাহু ত্রিভুজ হলে ও A1 = ও A2 ও A3 = A2 A3 এ সমান হবে, এবং এর মান কত পেলাম, √5 হবে, ওকে। তাহলে টোটালটা মান কত হচ্ছে দেখো, তাহলে অতএব হেক্সাগনের পরিধি, অতএব এর পরিধি হবে তার প্রত্যেকটা এখান থেকে দূরত্ব, এই দূরত্ব, এইটা প্রত্যেকটা সেম হবে। 6 × A2 A3 তারপরে 6√5। তাহলে অ্যান্সার হবে কি অপশান 4 6√5। কারণ দেখুন প্রত্যেকটা দূরত্ব সেম হবে। তাহলে এটা যদি আমার √5 হয় তাহলে প্রত্যেকটা কী হবে, প্রত্যেকটা √5 হবে। তো 6টা বাহু আছে, 6√5 হবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও, কোশ্চেন নম্বর 5, ইফ x and y আর কমপ্লেক্স নাম্বারস দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন, কী বলছে দেখে না, একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে অ্যাজ অপশানগুলো কী বলছে না, ইকুয়েশনটা আগে আমি লিখছি, তারপর অপশানটা তোমাদের বলছি কী আছে এবং কীভাবে সমাধান করবো সেটাও আমি বলে দিচ্ছি দেখে নাও। কোশ্চেন নম্বর 5, ওকে। অপশান এখানে কি কোশ্চেনটা বলছে দেখে নাও, 1 + i × x প্লাস তারপরে 1 - i × y = 1 বলেছে। আর একটা বলেছে দেখে নাও, আর একটা কী হয়েছে দেখে নাও, আর একটা বলছে 2i x, ওকে 2i + 2y = 1 + i, ওকে। এটা বলেছে। কোশ্চেনটা ভালো করে দেখে নাও কী বলছে, ইফ x and y আর কমপ্লেক্স নাম্বারস দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন, এটা দেওয়া আছে হ্যাজ অপশান 1 ইউনিক সলিউশন। অপশান 1 বলছে কি দেখে নাও, ইউনিক সলিউশন। অপশান 2টা কী দেখে নাও, নো সলিউশন। অপশান 3 কী বলে দেখে নাও, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। নাম্বারস অফ সলিউশন। অপশান 4টা কী বলছে দেখে নাও, নান অফ দিস। তা দেখে নাও এটা কীভাবে সমাধান করে দেখে নাও। আমরা যদি এক্স আর ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলো দেখি, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট এটা আর এর সঙ্গে কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা যদি দেখি দুটোকে অনুপাত করলে কী হবে দেখে নাও, 1 + i/2i, ওকে 1 + i/2i = 1 - i/2 = 1/1 + i, ওকে। ভালো করে দেখে নাও, যদি ভালো করে লক্ষ্য করো এখানটায় দেখে নাও, তাহলে এক্সের কোএফিসিয়েন্ট আমি দুটোকে অনুপাত করলাম, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট আর ধ্রুবকে, তাহলে দুটো পরস্পর সমান হবে। তাহলে এর সমাধান কী হবে, ইনফাইনাইট, অসংখ্য সমাধান পাওয়া যাবে, অর্থাৎ অপশান 3 ইজ রাইট অ্যান্সার। তাহলে ইনফাইনাইট নাম্বারস অফ সলিউশন, তাহলে এর অনেক করা সলিউশন পাওয়া যায়, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখো, দ্য পয়েন্টস z1 = 3√3i and z2 = 2√3 + 6i
আর গিভেন অন এ কমপ্লেক্স প্লেন, দ্য কমপ্লেক্স নাম্বার লাইং অন দ্য বাইসেক্টর, কমপ্লেক্স একটা লাইন আছে কি কমপ্লেক্স লাইং অন দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস ফর্ম বাই দ্য ভেক্টর z1 অ্যান্ড z2 ইজ, আর z1 আর z2 যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলে কি করবে মানে ওর মাঝে যে কমপ্লেক্স নাম্বারটা ভ্যারি করবে সেই কমপ্লেক্স নাম্বার কোনটা হবে। অর্থাৎ দেখো না কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, কোশ্চেনটা ভালো করে বুঝতে পারলে অ্যান্সারটাও খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। কোশ্চেনটা দেখে নাও কী বলেছে। কোশ্চেন নাম্বার 6 কী বলে দেখে নাও, z1 ইকুয়াল টু 3 প্লাস √3i আর z2 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, z2 ইকুয়াল টু বলেছে 2√3 প্লাস 6i। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে এই দুটো ভেক্টর যে অ্যাঙ্গেল করবে, এই দুটো ভেক্টর যে অ্যাঙ্গেল করবে, ধরলাম এটা হচ্ছে কি, এটা z2, এটা ধরলাম z1। ওকে, z1 z2 ধরলাম। তাহলে এর মিডল বরাবর যেই কমপ্লেক্স নাম্বার লাই করবে থাকবে সেইটা কোনটা হবে দেখেন। অর্থাৎ এই জেডটা কত হবে, এই দুটো বাইসেক্টরের যেই জেডটা যেই কমপ্লেক্স নাম্বার থাকবে সেটা কত। তাহলে অপশানগুলো দেখে নাও। অপশান 1 কী বলছে, জেড ইকুয়াল টু 3 প্লাস 2√3। ওকে, 3 প্লাস 2√3 বাই 2। ওকে, এইটা প্লাস √3 প্লাস 2 বাই কত 2। ওকে, আই। তারপরে অপশান 2 দ্বিতীয় অপশানটা কী বলছে দেখে নাও, জেড ইকুয়াল টু 5 প্লাস 5i। অপশান 3টা কী বলছে দেখে নাও, জেড ইকুয়াল টু -1 মাইনাস i। অপশান 4টা কী বলছে দেখে নাও, নান অফ দিস। এখানে ভালো করে লক্ষ্য করে দেখবে এই দুটো কমপ্লেক্স নাম্বার কিন্তু প্রথম কোঅর্ডিনেট আছে দেখলাম, ফার্স্ট কোঅর্ডিনেট যেটা বলে সেখানে আছে দেখলাম, কারণ এক্সট্রা পজিটিভ ওয়াইটা পজিটিভ, এক্সট্রা পজিটিভ ওয়াইটা পজিটিভ। তাহলে এখানে কখনো এইটা হবে না, কারণ দুটো নেগেটিভ আছে, এটা হবে না। তাহলে আমরা বের করবো কীভাবে দেখলাম, তাহলে z1-এর অ্যাঙ্গেলটা কত সেই অ্যাঙ্গেলটা বের করবো, আর z2-এর অ্যাঙ্গেলটা বের করবো দেখলাম, সেখান থেকে আমরা এর মিডলটা বের করবো দেখলাম। তো z1টা কত হবে দেখে নাও, z1টা আসছে কত, z1 যদি অ্যাঙ্গেল করি সেটা হচ্ছে কী দেখে নাও, y/x tan থিটা বা y/x ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু y/x ইকুয়াল টু কত হবে দেখে নাও, ওয়াইটা কত √3/3, তার মানে হচ্ছে কি 1/√3। ওকে, 1/√3 তার মানে বলতে পারি কি, তাহলে বা y ইকুয়াল টু 1/√3x। ওকে, 1/√3x। আচ্ছা, ট্যান থিটা 1/√3 তাই না, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এখানে বলতে থিটা ইকুয়াল টু থিটা কত ডিগ্রি মানে 1/3, থিটা 30 ডিগ্রি হবে এটা। ওকে, তাহলে y ইকুয়াল টু আমার ইকুয়েশন কী আসলো, y ইকুয়াল টু 1/√3x, y/x আর √3/3, তার মানে এটা কাটা গেলে 1/√3, তাহলে y ইকুয়াল টু 1/√3x। ওকে, এটা নেক্সট আর একটা আছে z2-র ক্ষেত্রে, tan থিটা ড্যাশ ইকুয়াল টু y/x, সেটা ওয়াইটা কত যদি দেখেন 6/2√3, তার 3 দুগুণে 6 3, তাহলে এখানটাও দেখুন কত হচ্ছে 3/√3, ভালো করে দেখে নাও 3/√3, তার মানে কত হচ্ছে তাহলে বা y/x বা tan থিটা ড্যাশ ইকুয়াল টু y/x ইকুয়াল টু কত হচ্ছে 3/√3 মানে শুধু √3। ওকে, আচ্ছা কি শুধু √3, তাহলে অতএব y/x ইকুয়াল টু √3, y ইকুয়াল টু √3x এইটা, আর থিটা ইকুয়াল টু কত, থিটা ড্যাশ ইকুয়াল টু কত ডিগ্রি মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ বড় যে কোণটা হবে সেটা 60 ডিগ্রি হবে, আর ছোটো যেটা হবে সেটা 30 ডিগ্রি হবে। তাহলে মিডিল অ্যাঙ্গেলটা কত হবে দেখো, 45 ডিগ্রি হবে। তাহলে এর মিডিলে কী আছে 45 ডিগ্রি হবে। তাহলে 45 ডিগ্রি মানে কি, ট্যান থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ ট্যান থিটা, ভালো করে দেখুন এটা একদম লজিক্যালি ভালো করে বুঝে নাও দেখুন, তার মানে হচ্ছে আমি বলতে পারি কি ট্যান থিটা ইকুয়াল টু y/x ইকুয়াল টু 1 হবে, তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে আর y ইকুয়াল টু x হবে। তাহলে এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 1/√3x
এইটা কত পাবো আমরা y ইকুয়াল টু এক্স, আর এইটা কত পেয়েছিলাম y ইকুয়াল টু √3x। তাহলে বোঝা গেল। এবারে y ইকুয়াল টু এক্স বা থিটা ইকুয়াল 45 ডিগ্রি কখন পাওয়া যাবে দেখে নাও। y বাই এক্স ইকুয়াল 1 কখন পাওয়া যাবে? ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম অরবিটে কোঅর্ডিনেটে থাকতে হয়, কিন্তু সেটা হচ্ছে কি অপশান 2 z ইকুয়াল টু 5 প্লাস 5i। তার মানে যদি ট্যান থিটা ধরি, ট্যান থিটা ইকুয়াল টু y বাই এক্স ইকুয়াল টু 5/5, তাহলে কাটবে ইকুয়াল টু 1। ওকে, তাহলে অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। লজিক্যালি বোঝার চেষ্টা করো। এইটাও তুমি বলতে এটা হতে পারতো -1/-1, তাহলে এটাও 1 হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা দুটোই কি এটা ফোর্থ কোঅর্ডিনেটে আছে। ওকে, অর্থাৎ এটা থার্ড কোঅর্ডিনেটে, অর্থাৎ এখানে এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ, কিন্তু এখানে যে দুটো ভ্যালু দিয়ে আছে সেটা কি দুটোই পজিটিভ, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। ওকে, সেই জন্য অপশান 2 ইজ রাইট অ্যান্সার হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও তোমাদের কমপ্লেক্স নাম্বারের সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে যে অ্যালজেব্রার পার্টটা আছে সেই পার্টের কমপ্লেক্স নাম্বারে 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।